রিপন ভাইয়ের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তারপর আমার সাথে কাজ করে কেমন লাগছে? আমার সঙ্গে কাজ করে তোমার কেমন লাগছে? আল্লাহ, সে তো পরে বলতেছে, আগে আমি সিনিয়র প্রশ্ন করছো তো। না, দ্যাটস ট্রু। আমি এটা অন ক্যামেরায় বলি। সেটা হচ্ছে অহনা যে একজন অভিনেত্রী, ভীষণ গুণী অভিনেত্রী, এটা আমার ভ্যালিডেশন বা আমার বলার নতুন করে কিচ্ছু নাই। মানে এটা দর্শক জানেন এবং ভীষণ পরীক্ষিত। রিপন ভাইয়ের সঙ্গে যখন প্রথম কথা হচ্ছিল তখন আমি আমি না হুট করে আমার একটা অভ্যাস, হ্যাঁ, এটা আমার অভ্যাস। তো অহনা রহমান, আমি ও তো খুব ভালো অ্যাক্টিং করে, আমি একদম। সো আমি যে কোনো ভালো অভিনেতার সঙ্গে কাজ করতে চাই, তো ও একদম সেরকম একজন ভালো। অহনাকে নিয়ে বলছিলাম, অহনা প্রশ্ন করছে যে অহনার সঙ্গে কাজ করে আমার কেমন লাগছে। অহনা ইসলাম আমি আমি আমার ধর্ম ইসলাম কিন্তু নামটা রহমান। আমি ডিসলেক্সিক। এত ভাইপুর তো ইসলাম রাইট। হ্যাঁ, আবার যে এনজি শট দেওয়া যাবে না। এনজি শট দেওয়া যাবে না। এনজি শট দেওয়া যাবে না। সিনে কিন্তু এনজি করে না। দেখো প্রশংসা করতে যে এনজি করছে, তোমার এই প্রশংসা আমার লাগবে না। সিরিয়াসলি বলছে। অহনা প্রশ্ন করলো যে অহনার সঙ্গে কাজ করে কেমন লাগছে। অহনা যে একজন অভিনেত্রী এবং খুবই গুণী অভিনেত্রী, সেটা আমার ভ্যালিডেশন দেওয়ার বা নতুন করে বলবার কিচ্ছু নাই। আমি ওর ফ্যান এবং দীর্ঘদিন ধরে কাজ দেখি। রিপন ভাই যখন আমাকে ফোন করেছেন প্রথম, আমি বলছি অহনা, আমি কোন অহনা, এটা আমার অভ্যাস। তো সেগুলো অহনা রহমান, বললাম যেহেতু খুব ভালো অভিনয় করে, তো সেটাই যে একজন ভালো অভিনেতার সঙ্গে বা অভিনেত্রীর সঙ্গে কাজ করার একটা অন্যরকম আনন্দ থাকে। তো আমার কাছে মনে হয় যে আমি সেই শুরুটা করলাম, আমাদের পরবর্তীতে যদি আরও কাজ হয়, আমার ধারণা যে আমি একটু বেটার করতে পারবো ওর সঙ্গে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কেমন করছি সেটা বলো। আচ্ছা, রাব্বির কথা আমাকে অনেক ডিরেক্টর বলছিল, আমিও চাচ্ছিলাম যে একটু নিজেকেও ভাঙি আর একটু যেহেতু পেয়ার হয়েই যায়, একটু ট্রাই করি, কাজ করি আমরা একসাথে। তো ব্যাটে বলে স্যারের আবার স্কেজুয়াল খালি থাকে না, স্যার আবার সিনেমাতেও ব্যস্ত। আচ্ছা, সেটা হচ্ছে যখন রাব্বির কথা আমাকে বলে যে মীর রাব্বিকে নিয়ে কাজ করব, আমি আসলে প্রথমে চিনি নাই, আমাকে ফেসবুকে লিংক দিচ্ছে রিপন ভাই। আমাকে ওর কথা এর আগেও অনেকে বলেছে, তো যারাই বলেছে তারা একটা কথা বলেছে যে অভিনয় ভালো করে। আমার আসলে নায়ক দরকার ছিল না, একজন অভিনেতা দরকার ছিল। সো ইনশাল্লাহ প্যাটে বলে মিললে, দর্শকরা পছন্দ করলে, সবাই পছন্দ করলে, কাজটা ভালো হলে, প্রোডাকশন ভালো হলে, সবার কাজ ভালো হয়ে যাবে। তখন অটোমেটিকলি তখন দর্শকও বলবে যা একটা নতুন জুটি দাঁড়াইছে। না, এখানে আবার টুটুল বাইরে হবে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি এই গল্পটা আমাদের হুট করে সিলেক্ট করা। আমাকে শাহিন কবির টুটুল ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো একটা নারী কেন্দ্রিক কাজ করতে চাই। তো আমরা আজকে যে গল্পটা করছি, এই গল্পটা একদমই সত্যিকার একটা ঘটনা থেকে নিয়ে, এবং আপনারা জানেন আমি একটু সত্যিকারের ঘটনা নিয়ে কাজ করি এবং যেটা হচ্ছে চারপাশে এরকম ঘটনা নিয়ে কাজ করি। তো এটা রূপা নামের একজনের ঘটনা, এটা আপনারা অনেকেই দেখেছেন। এটা আপনারা কমেন্ট বক্সে প্লিজ আপনারা দিয়ে দেন, হ্যাঁ, এখানে যারা আছেন এই যে লিঙ্কটা দিয়ে দেন, তাহলে পাবে যে কোনটা আসলে আমরা নকল করতেছি। আমরা একটা কাজকে নকল করছি না, আমরা একটা গল্প ফুটিয়ে তুলছি, ইন্সপায়ার মানে হয়েছি আমরা। আমার পার্সোনালি অনেক পছন্দ হচ্ছে। রিপন ভাই আমাকে পাঠানোর পরে আমি আর কোনো কিছু চিন্তা করিনি। তো টুটুলের সাথে টুটুল যখন আমাকে বললো, আমি বললাম আমার কাছে এরকম একটা গল্প আছে। সো আমি রূপা যিনি, ওনার ভিডিওটা টুটুলকে পাঠাই। টুটুল বলছে তখন কাকে নিয়ে করবা। তো আমি ভাবলাম তাহলে মীর রাব্বিকে আরেকবার ফোন করে দেখা যাক ডেট পাওয়া যায় কিনা স্যারের। তো স্যারের ডেট মিললো, তারপরে কাজ করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং টুটুল প্রথমে বলেছিল, শাহিন কবির টুটুল বলছিল যে কার সাথে করবা, কয়েকজনের নাম বলেছিল। আমি বললাম না, আমি একদম রাব্বির সাথে করি। তখন টুটুল বললো মীর রাব্বি, আমি হ্যাঁ। তখন বললো যে গুড চয়েস, না ভালো অ্যাক্টিং করে, তোমাদের হাইট, অ্যাক্টিং স্কেল ভালো যাবে, স্ক্রিনে ভালো লাগবে। এখন বলো তুমি ডিরেক্টর, তুমি বলো কেমন স্ক্রিনে কি লাগছে। না, আমি আসলে রাব্বি ভাইয়ের সাথে যখন আমার কথা হয়, তখন আমি অহনাকে বলছিলাম যে চলো আমরা একটু রাব্বি ভাইয়ের সাথে কাজ করি।
আমাদের কথা হচ্ছিল অনেক আগে। হ্যাঁ, অনেক আগে থেকে কথা হচ্ছিল। তা আমি রাব্বি ভাইকে যখন গল্পটা পাঠালাম, গল্পটা যখন পাঠালাম তখন মনে হলো যে রাব্বি ভাই বলছে ঠিক আছে আমি দেখতেছি। আমাকে ভাই না বললো তা তখন রাব্বি ভাই দেখলাম যে হঠাৎ করে 10 মিনিটের মধ্যে আমাকে বলতেছে ভাই গল্পটা খুব ভালো লাগছে, চলেন করি, কিভাবে করব। কিন্তু রাব্বি ভাই অনেকবার এই গল্পটা দেওয়ার পর আমার সাথে ডিসকাস করছে, এই করছে। রাব্বি ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি শুধু রাব্বি ভাই বলছিলাম আপনার সেটে আসেন, ভালো লাগবে, কাজ করে আমাদের মজা পাবে। সবচেয়ে ভালো লাগছে, আমি তো অনেক হিরোর কথা বলি, কিন্তু রাব্বি ভাইয়ের সাথে যখন আমি কাজ করছি আমার খুবই ভালো লাগছে যে আমি নেক্সট প্ল্যানিংগুলো আমি রাব্বি ভাইয়ের সাথে কাজ করতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর অহনার কথা তো বলে কোনো লাভ নাই, আমার বোন তো আছেই, সে সবসময় ডিফারেন্ট গল্পগুলো করতে চায়। আর নেক্সট আরেকটা গল্প আছে আমাদের, ওটাও দিয়ে রাখছি, ইনশাল্লাহ ওটাও আমাদের ভালো প্রজেক্ট হবে।